এখন আমরা আলোচনা করব এই ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা এই বইটির উপরে। তো এই বইটির উপরে আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয়, এই বইটার কিন্তু এর আগেও দুটো এডিশন বেরিয়েছিল। এই আমি দেখাচ্ছি, এই হচ্ছে এর আগের এডিশন, তার আগের এডিশনটা আমার কাছে নেই। তো এই এডিশনটা বেরিয়েছিল প্রোগ্রেসিভ পাবলিকেশন থেকে, কিন্তু এত পরিমাণে বইটা বিক্রি হয়ে গেছিল যে বইটা পুরোপুরি নিঃশেষিত হয়ে গেছিল। তখন আমি যখন বালুরঘাটে ছিলাম তখন এই বইটার যে পাবলিকেশন, যে পাবলিকেশন যেটা আছে, সেই পুনশ্চ পাবলিকেশন, এই পাবলিকেশনের লোকেরা আমার কাছে এসেছিল। আসার পর বলে যে এই বইটা, ওই যে বইটা আমি দেখালাম, এই বইটার একটা রিভার্স কপি বের করতে হবে। তো যথারীতি আমি তাদের পারমিশন দিয়েছিলাম, তারা এই বইটা বের করেছে। এটা আগের বছর বুক ফেয়ারে বেরিয়েছিল এই বইটা, এখন পুরোপুরি নিঃশেষিত হয়েছে। নেক্সট আবার একটা এর একটা এডিশন বেরোতে চলেছে। আর আরেকটা কথা বলে রাখি যে এই বইটাতে পড়ার পর আমার কিছু বন্ধু এবং পুনশ্চ পাবলিকেশন থেকেও ইংরেজি করার জন্য অনুরোধ আছে। এই বইটা ইংরেজি এবং হিন্দিতেও অনুবাদিত হচ্ছে। তো বইটার মধ্যে নিশ্চয়ই কিছু মেটেরিয়ালস আছে, তো তার জন্যই এটা এত সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে। তো সেই বিষয়ে আজকে আমি কিছুটা বলবো, যাতে আপনাদের এই বইটা পড়তে গিয়ে সুবিধা হয়। ধ্যান একেবারে পুরোপুরি সনাতনী কনসেপ্ট। কোনো ধর্মে, অন্য কোনো ধর্মে, হিন্দু ধর্ম বাদে কোনো ধর্মে ধ্যান কিন্তু নেই। তো এই ধ্যানের বিষয়ে আমার মনে হয় যে বিশ্বে যদি ভারতবর্ষের কিছু ধ্যান থাকে, সেটা একমাত্র ধ্যান। চোখ বন্ধ করার পদ্ধতি, চোখ বন্ধ করে নিজের মনের মধ্যে দেখা ভগবান নিজের মনের মধ্যে আছে। যখনই আমরা চোখ বন্ধ করব, তখনই কিন্তু আমরা মনের যে ভগবান আছে তার সঙ্গে মিলিত হতে পারবো। এবার কি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা ডেসক্রাইব করেছি এই বইটা। এটা 33টা পদ্ধতি এখন এই মুহূর্তে আছে, আরো পদ্ধতি বাড়বে, পরবর্তী এডিশনে আরো পদ্ধতি বাড়বে। এই 33টা পদ্ধতির বেসিক যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আমি ডেসক্রাইব করব, যাতে তোমাদের যারা পাঠক আছো তাদের সুবিধা হয় যে কিভাবে ধ্যানটা শুরু করব, বা ধ্যানটা আমরা কিভাবে আমাদের এই ধ্যানের যে অগ্রগতি সেটাকে আমরা নিয়ে যাব। তো আসো আমি তোমাদের সেইগুলো নিয়ে বিশ্লেষণ করে দিচ্ছি।